নমস্কার, শিব ও শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী 2024 সাল সকলের ভালো কাটুক। যাই হোক, আজকে আলোচনা করব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি 2024 সাল মোটামুটি কেমন কাটবে। দেখুন, বৃশ্চিক রাশি 2024 কিন্তু তেমন ভালো যায়নি। অধিকাংশর ক্ষেত্রেই হয়তো কয়েকজনের ক্ষেত্রে ভালো গিয়েছে, যাদের শনিদেব নেডাল চার্টে ভালো পজিশনে আছে। অধিকাংশদের ক্ষেত্রেই কিন্তু ভালো কাটেনি। সাংসারিক একটা প্রেশার কিন্তু আগাগোড়াই ছিল। বর্তমানে 2024 সাল, এই সময়টা বৃশ্চিক রাশির কেমন কাটবে বলে দিচ্ছি, লিখে নিন, মিলিয়ে নেবেন আপনারা। আমি একদম পরপর আলোচনা করছি। দেখুন, গ্রহের ট্রানজিট কিন্তু আমাদের পরিকল্পনা নিতে শেখায়, যে আমরা কোন সময় কোন পরিকল্পনাগুলো নেব। একমাত্র তবেই কিন্তু আমরা সাকসেসফুল হতে পারবো, সব দিক দিয়ে সাকসেস হতে পারবো। সমস্ত কাজ আমাদের প্রপারলি হবে। যে মূলত গ্রহের ট্রানজিট কেমন, গ্রহ আমাদের মূলত কি বলছে, কোন পথে যেতে বলছে, আমাদের সেই মতো কিন্তু যেতে হবে, বা সেই মতো আমাদের সিদ্ধান্তগুলোকে নিতে হবে। যাই হোক, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকুন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি একটি স্থির রাশি। এরা কিন্তু যা সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু করেই, এবং যে সিদ্ধান্তই নিক না কেন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলেও সেটা কিন্তু এরা করবেই। আর একটা জিনিস হচ্ছে যে জলতত্ত্বের একটি রাশি, অর্থাৎ যে কোনো পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়ার একটা কিন্তু ক্ষমতা এদের থাকেই, সহজাতভাবেই থাকে। যাই হোক, বর্তমানে গ্রহের যে ট্রানজিট বা অবস্থান, সেটা হচ্ছে বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থে অবস্থান করছেন শনিদেব। রাহু অবস্থান করছেন হচ্ছে 5th হাউসে। 6th হাউসে অবস্থান করছে বৃহস্পতিদেব, এবং একই সঙ্গে কিন্তু একাদশভাবে অবস্থান করছেন হচ্ছে কেতুদেব। এই সময়ে কিন্তু শরীরে মূলত ইমিউনিটি পাওয়ারের একটা সমস্যা হবে। সেই সঙ্গে কিন্তু রোগ অসুখে ভোগা, বা 2024 রোগ অসুখের সম্ভাবনা কিন্তু একটা থাকবেই। রোগ অসুখের সম্ভাবনা থাকবে, তার মানে এই নয় যে অসুখটা সাংঘাতিক আকারে হবে, আমাদের অ্যাডমিট হতে হবে হসপিটালে, বা বিরাট কিছু হবে, সেটা নয়। সেটা নয় এই কারণেই যে যেহেতু ষষ্ঠে বৃহস্পতির মতো একটি শুভ গ্রহ রয়েছে, সেই কারণে আপনাদের কিন্তু সুস্থতা তাড়াতাড়ি হবে। আবার একই সঙ্গে যাদের নেডাল চার্টে বৃহস্পতিদেব বক্রী অবস্থায় আছে, এদের কিন্তু 2024 সাল গ্যাস, অ্যাসিডিটি এবং সেই সঙ্গে লিভারের সমস্যা, এটা কিন্তু ভোগাবে। যাই হোক, সেই সঙ্গে আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই সময় কিন্তু শনিদেবের এবং রাহুর দৃষ্টি বৃশ্চিক রাশির ওপরে রয়েছে। যেহেতু বৃশ্চিক রাশির ওপরে রাহুদেব এবং শনিদেবের দৃষ্টি রয়েছে, সুতরাং সিদ্ধান্ত ভুল হওয়ার একটা সম্ভাবনা, বা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার একটা মানসিকতা, দ্রুত এগোনোর একটা মানসিকতা, এটা কিন্তু থাকবেই। বা চটজলদি, ভীষণ চটজলদি কাজ হাসিল করা, এই একটা প্রবণতা কিন্তু থাকবেই। সেই সঙ্গে কিন্তু কিছু হঠাৎ করে ফাটকা অফার আপনারা অবশ্যই পাবেন, বা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যে সিদ্ধান্তই নিন না কেন, একটু ভেবে চিনতে নেবেন। কারণ রাহু এবং শনিদেব একসঙ্গে থাকলে, রাহু যেমন ফাটকা অফার দেয়, বা আমাদের লোভনীয় কিছু অফার দেয় হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ায়, একইভাবে কিন্তু শনিদেব সেইটাকে রেকটিফাই করায়, যে সিদ্ধান্তটা ভুল। সুতরাং যে সিদ্ধান্তই আপনারা নিন না কেন, সেটা অবশ্যই আপনারা ভেবে চিনতে নেবেন।
আরও একটি ব্যাপার হচ্ছে, যেহেতু মানে লগ্ন বা রাশির ওপরে শনিদেবের দৃষ্টি আছে, সেই কারণে স্পন্ডালাইটিস, হাঁটু, হাড়, দাঁত এগুলোর থেকে কিন্তু একটু সাবধান থাকবেন। এগুলোর একটু সমস্যা, ব্যথা এগুলো হতে পারে। আবারও বলে দিচ্ছি, স্পন্ডালাইটিস, হাঁটু, হাড়, দাঁত, মাজা বা কোমর এগুলো থেকে একটু সমস্যা হতে পারে। যারা বাড়ি কিনতে চাইছিলেন বা বাড়ি করবেন ভাবছিলেন, হচ্ছিল না, আটকে যাচ্ছিল, এদের কিন্তু এবার হবে, বাড়ি হবে। যেহেতু 2024 সাল শনিদেবের বছর, মূলত আরো স্পষ্ট করে বলে রাখি, সেটা হচ্ছে যাদের জন্ম সংখ্যা 8, 17 বা 26 তারিখ, এরা কিন্তু ভীষণ ভীষণ সুবিধা এবছর অবশ্যই পাবেন। সেই সঙ্গে 2024 শনিদেবের বছর, এই বছর কিন্তু আপনারা অবশ্যই কর্মের ফল পাবেন। সেই সঙ্গে বাড়তি অ্যাডভান্টেজ কিন্তু বিশেষ করে 8, 17 বা 26 তারিখে জন্মানো ব্যক্তিরা পাবেন। আবারও বলে রাখি, আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই সময় 2024 মোটামুটি 23 অক্টোবরের পর থেকে আপনাদের কিন্তু আয় অনেকটাই কমেছে, অনেকটাই কিন্তু কমেছে। আবার অনেকে আছেন যারা ফাটকা আয় করতে গিয়ে সমস্যায় পড়েছে। সুতরাং আয় আপনাদের কমেছে ঠিকই, আগামী এপ্রিল মাসের পর অর্থাৎ মে মাসে বৃহস্পতি দেবের একটা ট্রানজিট হবে। সেই মানে অর্থাৎ আপনাদের 6th হাউস থেকে 7th হাউস যে ট্রানজিটটা হবে বৃহস্পতি দেবের, সেই ট্রানজিটটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ শুভ হবে, ভীষণ শুভ হবে আপনাদের ক্ষেত্রে। এবং সেই ট্রানজিটে কিন্তু আপনাদের এই আর্থিক দিকটা মজবুত হবে। কিভাবে হবে বা কোন কোন দিক দিয়ে হবে, সেই বিষয়টা আমি আলোচনা করে দেবো, আসবো। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আবার এপ্রিল মাসে আসবো, মে মাসের যে ট্রানজিট হবে, ট্রানজিট নিয়ে আলোচনা করতে, এবং বৃহস্পতিদেব কোন কোন দিক দিয়ে আপনাদেরকে অর্থ দেবেন ডিটেলস আলোচনা করব। আমি ডিটেলস আলোচনা করব। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই জন্যেই কি ভিডিওটা করার সঙ্গে সঙ্গে যেন আপনাদের কাছে নোটিফিকেশনটা যায়। অবশ্যই আপনাদের এই যে ট্রানজিটটা হবে, ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ শুভ হবে। আমি চ্যালেঞ্জ করে বলে রাখছি, ভীষণ ভীষণ শুভ হবে। আর একটা কথা বলে রাখি, শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে শর্টকাট বা হচ্ছে ফাঁকিবাজির একটা টেন্ডেন্সি, এটা কিন্তু আসবে। সুতরাং আমি বলবো যে ফাঁকিবাজি মেথড বা শর্টকাট একটা মেথড, এটা কিন্তু এই সময়ে তারা করার চেষ্টা করবেন, কিন্তু সেটা এদের ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে, এদের ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। যারা ভাবছেন এবং যারা ভাবছেন যে শিক্ষার জন্য দূরে যাবেন বা বাইরে যাবেন, এই সময়ে, বিশেষ করে এই সময়ে ভীষণ শুভ সময়, যেতে পারেন। গাড়ি এবং বাড়ি ক্রয়ের ক্ষেত্রে বলবো একটু অপেক্ষা করে যান। মে মাসে বৃহস্পতির যে ট্রানজিটটা হয়ে যাক, 100% হবে এবং তাড়াতাড়ি হবে, একটু আপনাদের আটকাবে না। এবং আপনারা কিভাবে করবেন তখন, অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওগুলো দেখতে থাকুন। যদি বকরি থাকে সেক্ষেত্রেও কোন কোন প্রতিকার করবেন আমি ডিটেলস আলোচনা করে দেবো আজকের ভিডিওতে, তো করবই। সেই সঙ্গে এপ্রিল মাসে যে ট্রানজিটটা, এপ্রিলের পর অর্থাৎ মে মাসে যে হচ্ছে ট্রানজিটটা বৃহস্পতির, সেই সময় আবার আমি আসবো, আলোচনা করে দেবো। দশমে বৃহস্পতির দৃষ্টি বিশেষ করে হেলথ সেক্টর, মেডিসিন, মেডিকেল রিলেটেড, যেহেতু ষষ্ঠ স্থান থেকে দশম স্থানে দৃষ্টি,
মেডিকেল রিলেটেড কর্মের সঙ্গে যারা যুক্ত হবেন ভাবছেন, এবং শিক্ষকতা, ইঞ্জিনিয়ারিং, যে কোনো খাবারের ব্যবসা বা ফুড রিলেটেড কাজ, হোটেল বা রেস্টুরেন্ট, যারা কাজে যোগ দেবেন ভাবছেন, ভীষণ ভালো সময়, ভীষণ ভালো সময়। নতুন ব্যবসা যারা শুরু করবেন ভাবছেন, একটু অপেক্ষা করে যান। মে মাস থেকে আপনারা অবশ্যই আরম্ভ করবেন, ভীষণ ভীষণ ভালো হবে, ভীষণ ভালো হবে। যাই হোক, সেই সঙ্গে আরো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই সময় ব্যবসায়ী বড় ডিল না করাই ভালো, রিস্ক না নেওয়াই ভালো। যদিও এই সময় আপনাদের ব্যয় কিছুটা বৃদ্ধি পেয়েছে জানি, এই সময়ে কিন্তু ব্যয় এবং সেই সঙ্গে সন্তান এবং বাড়ির একটা চাপ, এইটা কিন্তু আপনাদের মধ্যে একটা অজানা চাপ, এটা কিন্তু আপনাদের এসেছে, একটা অজানা প্রেশার। আপনারা অস্বীকার করতে পারেন না যে এই অজানা প্রেশার আপনাদের মধ্যে এসেছে, কিন্তু সেই অজানা প্রেশারটা আলটিমেটলি কেটে যাবে আপনাদের মধ্যে থেকে। বৃহস্পতির ট্রানজিটের সঙ্গে সঙ্গে এটা অনেকটা আপনারা রিকভারি করতে পারবেন, এবং অনেক সমস্যা কিন্তু আপনাদের, বিশেষ করে সম্পত্তি নিয়ে যারা সমস্যায় ভুগছিলেন, রিকভারি হয়ে যাবে। সম্পত্তি, বাড়ি নিয়ে যারা সমস্যায় ছিলেন, সমস্যা অবশ্যই আপনাদের অনেকটা কেটে যাবে, অনেকটা মানে 90% কেটে যাবে। যাই হোক, আর জানুয়ারিতে আরো একটি সুখবর, যে জানুয়ারি থেকে বৃহস্পতির মার্গী ভবন হয়েছে, ফলে আরো শুভ হবে বা হতে চলেছে। নেক্সট যে বৃহস্পতির যে ট্রানজিট মে মাসের, এটা আপনাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ শুভ হতে চলেছে। সুতরাং, আর যারা ভাবছেন যে এই সময়ে ধাইয়াই, বিশেষ করে যাদের শনিদেব বকরি আছেন বা নিচস্থ আছে, ধাইয়ার প্রভাব কিন্তু তাদের সবচেয়ে বেশি পড়ছে। আমি বলবো অবশ্যই অবশ্যই আপনারা মঙ্গল এবং শনিবারের দিনকে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন স্নানের পরে, এবং সোমবার এবং শনিবার আপনারা দুধ এবং গঙ্গা জল দিয়ে রুদ্রাভিষেকটা অবশ্যই করুন। দেখুন না, দারুণ দারুণ রেজাল্ট পাবেন, দারুণ রেজাল্ট পাবেন। এবং শ্বেত চন্দনের ব্যবহার আপনারা বাড়ান, শ্বেত চন্দনের ব্যবহার বাড়ান। রাহুর যে কুফলগুলো রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিকলি কেটে যাবে। যাই হোক, ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন, মেন ট্রানজিটের যে ফলগুলো দেখার জন্য আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। ভালো থাকুন সকলে, নমস্কার।